বোঝেন নাই, মরার পরে যদি আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন আর একবার জীবিত অবস্থায় পড়বেন, এর সমান সমকক্ষ হবে না। আমরা সুবহানাল্লাহ পড়তে চাইলে এর কি? আমার ভাইরা, এলোমেলো কথা, এই এলোমেলো কথাগুলো একটু মনোযোগ দেন। তাহলে কবরের মধ্যে গেলে বন্ধ, নেকির দরজা খোলা না বন্ধ? বলেন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়িও কি কাম হবে? ওখানে কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন, কাম নাই, নেকির দরজা বন্ধ হয়ে গেছে। এখন নেকির দরজা খোলা আপনার জন্য থাকবে কি? এই পৃথিবীর জমিনের মধ্যে এই মুর্দা ব্যক্তি কবরে চলে গেল, আল্লাহর বান্দা যদি সুসন্তান পৃথিবীর জমিনের মধ্যে রেখে যায়, সন্তান যদি হাত তোলে, মা বাবার জন্য দরখাস্ত করে, দোয়া করে, রব্বুল আলামিন আমার মা বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, হায় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন দোয়া করে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, মহান আল্লাহ আমার সঙ্গে সঙ্গে মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই তো সন্তান রেখে যেতে হবে। এখন আমি আরেকটা কথা বলবো, সেটি হলো আমরা অনেক সময় দেখি লাভেরটাই বলি, লসটা বলি। লাভেরটা শুনলে সুবহানাল্লাহ, আর লসেরটা শুনলে আর কথা বলেন না। একটু লক্ষ্য করেন তো দেখি। লাভ শুনলাম সন্তানের, সুসন্তান থাকলে আপনার উপকার হবে কি? মরে যাওয়ার পরে আপনি কবরে কি শুয়ে শুয়ে সন্তান লেখের কাজ করবে, আপনিও শুয়ে পাবেন সদকায়ে জারিয়া। আপনি বলেন, এখন যদি একজন কুসন্তান রাখেন, একটা সন্তান যদি আপনার শয়তানি করে, বদমাশি করে, জিনা ব্যভিচার যত আকাম কুকাম করে, এই সন্তানটা রেখে গেছেন, গোনা জারিয়ে আছে না? এটা তো সদকায়ে জারিয়ে। সদকায়ে জারিয়ে বলেন কি লেখি নাকি লেখি পাইছে? তাহলে গোনা জারিয়ে একটা আছে না? জারিয়ে মানে না, জারিয়ে মানে পাইতে থাকবে যতদিন আছে। তাহলে যদি লেখি যেমন পান, আপনি গোনাও এমন পাবেন। কথাটা বুঝাইতে পারছি তো নাকি কর? তাহলে আপনি খালি লাভটা নেবেন, লসটা নেবেন না। আপনি সন্তান যেটা ভালো সেটা, তাহলে বাপ মায়ের সন্তানের উপরে দায়িত্ব আছে না নাই? কত বড় কঠিন! হ্যাঁ, খালি সন্তান হইলো আর হইলো, সন্তানকে মানুষ করা লাগবে কি লাগবে না? খালি সন্তানের বাপ মার উপরে দায়িত্ব, তাহলে বাপ মার দায়িত্ব নাই? কিয়ামতের ময়দানে পিতার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করবে। আল্লাহ, আমি জাহান্নামে যাব না, নামাজের কারণে আমাকে কি জাহান্নামে দাও? আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই। বিবি বলবে, আল্লাহ পর্দার কারণে আমাকে জাহান্নামে দাও। আমার স্বামী আমাকে বলে নাই, যতদিন পর্যন্ত আমি সাবালিকা ছিলাম বাসার মধ্যে যখন ছিলাম, আমার বাবা মায়ের দায়িত্ব ছিল, ভাইয়ের দায়িত্ব ছিল, কিন্তু তারা আমাকে পর্দায় রাখে নাই। আল্লাহ যখন আমাকে বিবাহ দিল, তখন আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই। আল্লাহ এদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব না। যার যার দায়িত্ব তার তার। আচ্ছা, এখন আসে, শুধু খালি কি মহিলা মানুষের পর্দা না পুরুষেরও আছে? কোন আছে না নাই? হ্যাঁ, আপনি মহিলা খালি বানবেন, পুরুষের নাই? আপনি বেগানা মেয়ে নিয়ে আপনি লালের আপনা করি বেড়াবেন, আর বিবি খালি ওখানে ভিতরে বেড়ে রাখতে থাকবে নাকি? থাকবে। আর রাখা তো লাগবে পর্দা, যেহেতু পর্দা, এই পর্দাটা ফরজ আল্লাহর আইন। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো পর্দার আইনটা এরকম ফরজ, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পর্দাকে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। তো নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। তাহলে এই জন্য আমরা কি করব?
নিজেও হেফাজত থাকার দরকার আছে না নাই? আমাকে একজন একটা ছেলে জিজ্ঞাসা করে, কয় হুজুর, কয় বেগানা মহিলা যারা দোয়া আছে না? আছে তো। এ আবার মনে করছিল এ দোয়া পড়িয়ে মানে দেখা লাগে। কি দোয়া? আমি বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। কয় হুজুর এটা পড়ি আমি দেখি। এর মতো টাউট দেখছেন? আচ্ছা, কি এটি কি ওই বইলে মানুষ দেখা দোয়া না? এইটা দেখি, এই দোয়াটা পড়ি আর দেখবো না। হঠাৎ কি চোখে পড়ে গেছে একজন বেগারা মহিলা, তার সঙ্গে কি করলাম, এ দোয়াটা বললাম, পরে আর তার দিকে তাকাবো না। হয়তো বা প্রথমবার না জানার সত্ত্বে দেখে ফেলছি, বা এর জন্য হয়তো আল্লাহ আমাদেরকে কি করবে, মাফ করে দেবে। এই জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, এই ফিতনার থেকে আমাদেরকে কি রাখো, হেফাজত রাখো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছি। আর এ বদমাইশ কয় টাউট এ কয় হুজুর, আমি যেদিন থেকে এই দোয়া শিখছি এই দোয়া পড়ি দেখি। কি বুঝলেন? এই তো আসলে আমাদের দলীয় যে কথাটা বলতেছিলাম আমরা দলীয়করণ হয়ে গেছে।